গত সরকারের আমলে গুমের শিকার হয়েছেন যাদের এখনো খোঁজ পাওয়া যায়নি তাদেরকে খুঁজে বের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গুমের শিকার হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে গুমের শিকার হওয়া হতভাগাদের স্বজনেরাও অংশ নেন। একই সাথে বিগত সরকারের সময়ে যারা এই গুমের সাথে জড়িত ছিলেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবিও জানান তারা। এ বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। তিনি আছেন প্রেস ক্লাবে। এগুলো যখন নিয়ে আমরা সরকারের কাছে গেছি, সহযোগিতা দূরের কথা, সহমর্মিতা দূরের কথা, সহানুভূতি দূরের কথা, তারা ঠাট্টা মশকরা করেছেন। তারা বলেছেন এরা চিটিংবাজিতে রপ্ত ছিল, তারা প্রেম করে কোথায় চলে গেছেন। সেই অধ্যত্ত এখন তারা পে করছেন, তার জন্য লুকিয়ে বেড়াচ্ছেন ইঁদুরের মতো। জনগণ তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসবে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যেই রীতি এতটুক ছিল সে এখন এত বড় হয়েছে। যেই বাচ্চা একদিন আমার আঙ্গুল হাত ধরে এই প্রেস ক্লাবে বলেছিল আঙ্কেল আমার বাবাকে ফিরিয়ে আনেন, সেই বাচ্চা এখন এত বড় হয়েছে। আমাদের সকলের দায়িত্ব আছে তাদেরকে তথ্য দেবার, তাদেরকে বিচার লাভ করার জন্য। আমার কথা বাড়াবো না, আমি খালি সুস্পষ্টভাবে বলবো যে এই সরকার এই কর্মের জন্য দায়ী না, সেটা আমরা স্বীকার করি। আমরা বিশ্বাস করতে চাই যারা অনেক আন্তরিক। আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে যে কারা এগুলোর জন্য যুক্ত ছিল। এই তথ্যগুলো নিয়ে আপনারা খুঁজে বের করেন ওই থানায় যখন আমি কমপ্লেন করতে গেছি কে ছিল, সে কার কাছে কি করেছে। বিশাল এজেন্সিস গুলো, রাষ্ট্রীয় এজেন্সিস গুলো, তাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে ইন্টারোগেশন কে করেছে। কাজে এগুলোকে ঘিরে আপনাদেরকে আসতে হবে। যারা আছেন অবশ্যই ইমিডিয়েটলি তাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদের এই দাবিগুলো করতে হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকার করতে হবে যে গুম হয়েছে এবং এই গুম আর কখনো হবে না। এবং যাদের গুম করা হয়েছে তাদের ব্যাপারে রাষ্ট্র আন্তরিকভাবে তারা তদন্ত করবে এবং বিচার কার্য সমাধান করবে। যতদিন পর্যন্ত যা না করবে ততদিন পর্যন্ত আমরা এখানে ধর্ণা দেব, আমরা ক্যান্টনমেন্টের সামনে যাব, প্রতিটি র্যাব অফিসের সামনে আমরা গিয়ে এই কাজ করবো। এটা বলে আমরা আমাদের আন্দোলন জারি রেখে বলে শেষ করছি। জানছিলাম মায়ের ডাকের কর্মসূচির খবর।